শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দেখতে পাচ্ছ সকালবেলা তো সব কিছু হয়ে গেছে, আজকে তো বড় ছুটি। বর বাজারে গেছিলো, বাজার থেকে সব বাজার নিয়ে আসলো। ততক্ষণে আমি সব বসিয়ে দিয়েছি, ভাত একদিকে বসিয়ে দিয়েছি, একদিকে করছি দই কাতলা। বুঝতে পেরেছো? কিছুটা মাছ কম পড়েছে, দিদিবাড়িতে একটু দেবো বলে আবার মাছ নিয়ে নিলাম। মাছ নিয়ে এই কটা মাছ ভেজে ওর মধ্যে দিয়ে দেবো। দেখো আবার কতগুলো মাছ নিয়েছি, এই যে সব নিয়েছি। একদিকে ভাত, একদিকে দই কাতলা করছি, একদিকে করবো লাস্টে পোলাও করতে বেশিক্ষণ লাগে না, সব মাখিয়ে রেখে দিয়েছি গোবিন্দভোগের চাল দিয়ে। বুঝতে পেরেছো তো? এখন ইয়ে করবো, ওই যেটাকে বলে মাছটা আগে করে নিই। মাছ অর্ধেক হয়েও গেছে। এদিকে ডাল টাল সব আছে, ভাত আছে, কালকে ইয়ে তরকারি, কিসের তরকারি জানি ভুলে গেলাম। কী তরকারি বললাম মনে পড়ছে না। পুঁই শাকের তরকারি সব রয়েছে, ওটা কিছুটা ডিমের ঝোল রয়েছে। এবার ইয়ে করি, আমরা খাবো ভাত। ছেলে বলছে মা একটু পোলাও করো, দই কাতলার সঙ্গে পোলাও। আচ্ছা ঠিক আছে, করেই নি। বুঝলে, এই হচ্ছে ব্যাপার। এখন আমার বড় কাছে আবার রেশনে, এই মাসে রেশন তোলা হয়নি, চালগুলো তুলে একবারে বাজারে দিয়ে আসে। গিয়ে চাল তুলে ঘরে আনে না, চাল তুলে বাজারে একবারে দিয়ে আসে। এটা থাক, এটা দিন এই খুঁটিটা দিয়ে ভাজি মাছগুলো। বুঝলে, সে ডবল করে আমাকে আবার মাছ ভাজতে হচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোল অর্ধেক বসিয়ে দিয়েছি। ঝোল বলতে কি, দই কাতলা পুরো সর্ষে পোস্ত, চালমগজ, কাজু সব দিয়েছি। বুঝতে পারছো? পুরো হলুদ হলুদ কিছু দিইনি। দই কাতলা যেমন বিয়ে বাড়িতে করে ওই করে দিচ্ছি। দিকে ওই ভাতটা হয়ে গেলে পোলাও লাস্টে, পোলাও করতে একদমই রেডি। পোলাওটা করে নেবো, ব্যাস। আর কোনো কিছু রান্না করবো না। সকালে চান পুজো হয়ে গেছে, আবার চান করবো। আমার গলা মলা দেখুন। এই কড়াইতে মাছ ভাজতে কত সুবিধা। আজকে ভালো কড়াইয়ের মধ্যে মাছ ভেজেছি, মাছ আমার লেগে গেছে। বুঝলে, দেখো এই কড়াইয়ের মধ্যে কি সুন্দর মাছ ভাজা হচ্ছে। কালো কড়াইটা খুব সুন্দর হয় মাছ ভাজা। মাছটা ভাজা হয়ে গেলে ঝোলটা বসিয়ে দেবো। এবার বাসন কত বেরিয়েছে, সব বাসনগুলোকে ধুতে হবে। বুঝতে পেরেছো? কাজের আর শেষ নেই, শেষ নেই। দই কাতলা মাছ বেশি ভাজবে না। ভেজে নিই, ভেজে নিয়ে করি। কত সবজি আনা আছে, ওগুলো আবার সব গুছাতে হবে। আমি তো বুঝতে না, বড় এসে গুছাবে। আমি রেশনটা তুলে আসছি, বাজার এনে এক মুহূর্ত বসেনি, রেশন তুলতে চলে গেছে। মানে মাছ শেষ হতে চলছে, এখন রেশন তোলানো হয়নি, সময় পাচ্ছে না, কোথা থেকে তুলবে।
আবার আসছি। আমার রান্না বান্না কমপ্লিট, পুরো সব হয়ে গেছে সব। আবার আমার জামাইবাবু আসলো, জামাইবাবুকে মাছ দিয়ে দিলাম যে করেছিলাম। এই যে রান্না কমপ্লিট, হ্যাঁ দেখো দেখেছো, এই যে দই কাতলা করেছে এখানে, আর এখানে পোলাও, এই যে পোলাও, এখানে সাদা ভাত, আর এখানে তো সব রান্না রয়েছে কালকেরগুলো আর করিনি। এই যে ডাল রয়েছে, পটলের ভর্তা রয়েছে, পুঁই শাক রয়েছে, পটল ভাজা রয়েছে, আলু ভাজা রয়েছে, বুঝতে পেরেছো? আর ওই জন্য আর অন্য কিছু রান্না করিনি, ওইটাই করেছি, ঠিক আছে। আর একজন দেখো বাজার নিয়ে এসছে, চাল নিয়ে আসলো। চালটাকে আজকে আর সময়ের জন্য বিক্রি করতে পারলো না, ওই যে ব্যাগ শুধু নিয়ে চলে এসছে। কখন করবে, রাত্রে না কালকে যাবে? কালকে যাবে, ঠিক আছে। ওই যখন কী নিয়ে এসছে আমার ফেভারিট জিনিস, এই দেখো কতটা এনেছো? দুয়াটি, এইটুকুনিতে কি হবে? এই দেখো খারকোল পাতা, অনেকেই খায় এটা, কিন্তু দারুণ লাগে খেতে। আমার তো এমনি এইসব জিনিসপত্র খুব ভালোবাসি খেতে। এই খারকোল পাতা এনেছে, ছেলের জন্য ব্রাহ্মী শাক নিচ্ছে। ব্রাহ্মী শাক না, এটা গিমের শাক এনেছো? গিমের শাক বড়া খাবো, ভালো করেছো নিয়ে এসছো। এটা ব্রাহ্মী শাক না, এটা গিমের শাক। না দেখেছো, আমার বর চেনে না ব্রাহ্মী শাক কোনটাকে বলে, গিমার শাক কোনটাকে বলে। এটা গিমার শাক, গিমার শাকের বড়া খাবো, ভালো করেছো নিয়ে এসছো। হ্যাঁ দেখো এটা কি এনেছো, এটা কলমির শাক, এটা খারকোল পাতা এনেছে। আর কি এনেছে? তুমি একটু তালের শাঁস আনলে না, সব থেকে বড় কথা। ওই যখন শক্ত কাঠ হয়ে যাবে তারপরে তুমি সেগুলোকে নিয়ে আসবে। আজকে চলো সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলায় চলো আজকে, আমাকে তালের শাঁস এনে দাও। আমি ওই শক্ত শক্ত খাবো না, যদি একদম পুরো নরম আনতে পারো তাহলে খাবো, নাহলে খাবো না। শক্তগুলো আমি সব ফেলে দিই, কিচ্ছু খাওয়া যায় না, ওগুলো খাওয়া যায় না, ওগুলো পুরো আঁটি হয়ে যায়। কেন শেরপুরে তো ওঠেনি তালের শাঁস? না হ্যাঁ কেন? হ্যাঁ আমাকে দীপাদি কালকেও বলছিল কি এলনিনো কি, ওই যদি বৃষ্টি না হয় তাহলে বলছে আর এই বছর বৃষ্টি হবে না, তাই ঠিক আছে। আর কিছু এনেছো সবজি বাজার? যাই হোক, ওই কলমি শাকগুলোকে আটিগুলোকে খুলে রেখে দাও। বাবা তুই চানটা করতে যা, ঠিক আছে তুই চানটা করতে যা। হ্যাঁ দেখো গাজর আছে, বিনস আছে, সব নিয়ে এসছো। তারপরে ওই যে ডালটা করে, কি ডাল ওটা বলে? ভেজ ডাল। ওটা দিয়ে হয়, ওটা ভেঙে যাবে তো, একটু বটিটা দিয়ে করলে তো হয়ে যায়। পাতাগুলি সব পড়ে যাচ্ছে রে। হাতের ওটাকে ফালাও। কখন বাজার নিয়ে এসছে, সময় আর হয় না। এটার মধ্যেই তো রাখতে পারতেন, তাহলে ওগুলোর মধ্যে নাও। দেখো এই নিয়ে এসছে বাজার। আর এখানে কি কি আছে, ফুলকপি, তারপরে ভেন্ডি, লঙ্কা, গাজর, পটল, ওই সব নিয়ে চলে এসছে। এই দেখো চাল নিয়ে এসছে, রেশনের চাল। এই চালটা আজকে আর দিতে পারলো না গো, দোকানে বলতে আর যেতে ইচ্ছা করছে না। অশোক চলে আসলো বলে দেখো চালটা কিন্তু ফ্রেশ দিয়েছে, কিন্তু ঠাকুর বলতে নেই, ঠাকুরের ইয়েতে চালটা ভীষণ মোটা। এই চাল আমরা তো খাবোই না, দোকানে গিয়ে দিয়ে আসবে। দেখো সব এগুলো এখন গুছিয়ে গুছিয়ে রাখবে, বুঝলে। এই যে ভেন্ডিগুলো, গেছিলে আগের লোকটার কাছে? কেন, কি কারণে? উড়ে না, ওই যে ওগুলোকে উঠাও, এখন পাখা বন্ধ করলে হবে না, গরম লাগছে।
যা চলো, ছেলে খাচ্ছে খাক, এবার আমরা খেয়ে নিই। তোমার স্নান হয়ে গেছে? জামা কাপড়গুলো কি দিয়ে আসবো নাকি আগে? হবে না। ছেলে খাচ্ছে খাক, আমরাও খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। ঠিক আছে, ছেলে তো খাচ্ছে আর এরকম করছে আহ আহ, বুঝতে পারছো? চলো আমরা খেয়ে নিই এবার। কি যাবেই তাহলে এখন? ব্যাংকের বই এই রুমটা এখনো হয়নি। এই দেখো একটু বেরিয়েছিলাম, ছেলে ঘরে ছিল, ছেলে পড়ছিল, কত কিছু কি না গেছিলাম একটা অন্য কিছু আনার জন্য, খুব খেতে ইচ্ছা করছিল, সেটা তো পেলাম না। আমার বর বললো কালকে দেখি পেলে নিয়ে আসবো, কালকে পাবে। এই আবার আম নিয়ে আসলাম, হিমসাগর আম 2 কিলো। ছেলে লিচু খেতে চেয়েছে, এ দেখো লিচু 1 কিলো লিচু নিয়ে আসলাম, 1 কিলো মুড়ি। আমি যেটার জন্য গেছিলাম সেটাই পেলাম না। দেখি কালকে বলেছে সকালবেলা আমাকে এনে দেবে বলেছে, সকালবেলা বলে বসে কোথায়। আর এই আম হিমসাগর আম 2 কিলো নিয়ে এসেছি, খাক সবাই। এই যে লিচু, বুঝলে গেছিলাম অনেকক্ষণ হয়েছে, আজকে আমার জল টল ভরা কিচ্ছু হয়নি, আস্তে আস্তেই 9টা বেজে গেছে। কিসে ভরেছে জল? গামলাতে তো জল ভরা থাকে। ঠিক আছে, আবার অনেকক্ষণ হয়েছে বেরিয়েছি, এই সবে ঢুকলাম ঘরে। ওটা খুললেন না? এখনই খুলব। চল চেঞ্জ হয়ে গরম মানে দেখো দুপুরবেলা আমি মিশোতে অর্ডার করেছিলাম বেশ 2-3 দিন আগে এই জিনিসটা, এই যে মিশো থেকে আজকে এসছে। এই জিনিসটা কীরকম হয়েছে দেখো একবার। আমি বরকে বলেছিলাম যে একটু অর্ডার দিয়ে দাও তো রান্নার জন্য, রসুন টসুন থেতো করা, একটু এলাচ টেলাচ থেতো করার জন্য, সব কিছুই, কোনো মশলা যে কোনো মশলা এমন করে থেতো করে নিয়ে রান্নাতে দিয়ে দিলে তত তাড়াতাড়ি হয়ে যায়। নাই সেই আবার মিক্সার গ্রাইন্ডারে করো সব কিছু। এই জন্য এটা একটু আদা থেতো করা, একটু কাঁচা লঙ্কা থেতো করা, সব কিছু থেতো করার জন্য। আর কি ভারী জিনিসটা জানো, খুব ভারী হয়েছে। এই দেখো আজকে এসছে, বেশ ভালো ভারী। এটা আমার কাজে রান্নার জন্য নিয়ে এসছি এটা। আমি এসব কিনতে খুব ভালোবাসি, আর এখন যখন হয়েই গেছে মিশো আমাদের আছে সাথী, তার থেকেই নিয়ে নিই। দেখো কীরকম হয়েছে, আমার বরই অর্ডার দিয়ে দিয়েছে, আমি কিছু সব অর্ডার দিই না, আমার বলে দিয়েছি অর্ডার দিয়ে দিয়েছে। এরপর আরেকটা জিনিস কিনতে হবে, ওটা এখন তোমাদের সামনে বলবো না, ওটাও দেখে নিয়েছি, ওটাও আমার খুব ভালো লেগেছে, আমি বলেছি ওটা অর্ডার দিতে, বুঝতে পেরেছো? এই দেখো এই মিশো থেকে এসছে। চলো কীরকম হয়েছে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে, আমি কিচ্ছু খাবো না, আমি একটুখানি আম খাবো, লিচু খেয়ে নিয়েছি 4-5টা, আমার বর খাবে ব্যাস, আর আমি একটু আম খাবো, আমার হয়ে যাবে খাওয়া, কিচ্ছু খাবো না। আমার শাশুড়িও আম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছে, আমার ছেলে পোলাও আর দই কাতলা করেছিলাম সেই খেয়ে নিচ্ছে, আমার বড় একটুখানি ওই পোলাও আছে, পোলাও দিয়ে কাতলা দিয়ে খেয়ে নেবে, আর আমি একটুখানি মুড়ি দিয়ে আম দিয়ে খাবো, মুড়িও খাবো না, শুধু আম খাবো। চলো আবার পরে আসছি। দেখো আমার বর খেয়ে নিল, অল্প একটুখানি পোলাও ছিল ওই দিয়ে একটু মাছ দিয়ে খেয়ে উঠে গেছে। আমরা আম খেয়েছি, দেখো 2খানা আম খেয়েছি, এই দেখো সব আমি চোখলা, শুধু আম খেয়েছি। আমার বরকে একটু মুড়ি দিয়ে খাবো, ধুর তোমার মুড়ি, আম খেলাম, দুটুকুনি লিচু খেলাম, আর খাবো না, পেট ব্যথা করবে। আম খেয়ে আমার পেটটা ভরে গেছে। ছেলে পোলাও খেয়ে নিল, আমার শাশুড়ি আম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিল, সমস্ত রান্না নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম, এতটি ভাত টাত সব। আমাদের প্রতিদিন রাত্রেবেলা হলে আমাদের যে সবার, এখন আমারও দেখি একটা স্বভাব হয়ে গেছে, আমার কিন্তু এরকম স্বভাব ছিল না। আমি রাত্রেবেলা খেতাম, অল্প হলেও আমি ভাত খেতাম, কিন্তু এখন দেখছি এদের ছোঁয়া লেগে গেছে, বিশেষ করে আমার শাশুড়ির ছোঁয়াটা আমার লেগে গেছে। রাত্রেবেলা হলে দেখছি আমার আর খেতেই ইচ্ছা করে না, কিচ্ছু না, বুঝলে। আর আমগুলো সত্যি খুব ভালো এনেছি, এত মিষ্টি এত মিষ্টি, মানে কি বলবো, ওই খেয়েই আমার হয়ে গেছে, পেট ভরে গেছে। চলো বাসন টাসনগুলো সব ধুলাম, জাগা মুছলাম,
ছেলে খেয়েছে সেই জায়গাকে মুছে আসলাম, সব ধোয়া গেছে বাসন, দেখো কিচ্ছু নেই বেসিনে, সব ধুয়ে এখানে রেখে দিলাম। ঠিক আছে, ছেলের জন্য এখন জল ভরবো, একটু জলটা ভরে চলো এবার। ঘরটার ভিতরে ঠান্ডা শীতল হয়ে গেছে একেবারে। আমার ছেলে এসে ছেলে জানি করে দিয়েছে, ও একদম থাকতে পারছে না, একদম না। ওইটুকুনি ছেলে বড় কি আমরাই নিজেরাই সহ্য করতে পারছি না গো, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। উফ, বাবা চোখগুলো যে কি চুলকাচ্ছে, বুঝেছে? চলো উফ, চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবেন নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো রাখলাম, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।